আজকে বিয়ে করতে গিয়ে আমার সাথে এমন খতরনাক ঘটনা ঘটলো, হে মানে তোমরা যদি দেখো তোমরাও টেনশনে পড়ে যাবে। তো আজকে সকাল সকাল আমি বই নিয়ে একটু পড়তে বসেছিলাম, তখন আমার একটা বন্ধুর ফোন আসে। হ্যালো। আবে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, এখানে দুয়ারে বউ দেয়া হচ্ছে। এ মানে আবে যারা সিঙ্গেল তাদেরকে একটা করে বউ দেয়া হচ্ছে। যদি আমরা না যাই তাহলে আমাদেরকে সিঙ্গেলই মরতে হবে। তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তাই বেশি দেরি না করে ঝটপট রেডি হয়ে আমি টুম্পা সোনাকে নিয়ে চলে আসি এরকম একটা জায়গায়। হ্যাঁ, ওইখানেই চলে আসে আমাদের জন্য একটা ভিআইপি হেলিকপ্টার। চাপতে না চাপতে সালা এত বরযাত্রী, সালা আমার বিয়েতে তো এত বরযাত্রী বললি না। যাই হোক, উঠতে উঠতে আমরা ল্যান্ড করি এরকম একটা জায়গায়, আর এখানে ল্যান্ড করার পরে আমার বান্ধবীদের সঙ্গে দেখা। আমি মুখ দেখাবো না, আমার লজ্জা করছে। আমার মানে সেলিব্রিটি মানুষের বিয়ে বলে কথা, আমি কি হেঁটে হেঁটে যাবো? তাই আর কি বেশি চিন্তা ভাবনা না করে একটা বিএমডাব্লিউ ভাড়া করে নিলাম, আর এই বিএমডাব্লিউতে চেপে আমরা চলে এলাম সেই জায়গাটাতে। কিন্তু সালা এখানে এসে দেখি আবে এতগুলো সিঙ্গেল, তাহলে প্রেম করছে কারা? অনেক দেখাশোনার পরে বুঝতে পারলাম আবে আমি তো এটা এক্সাম সেন্টারে চলে এসেছি। হ্যাঁ, চলে যখন এসেছি ভাবলাম এক্সামটা দিয়েই যাবো, কারণ যদি পালিয়ে যায় এরা আবার আমাকে বোকা ভাববে। তাই একটু নাটক করে বিদ্যাসাগরের মধ্যে 10 সেকেন্ড বইটা বার করে পড়তে লাগলাম। হ্যাঁ, আমার এক্সাম সেন্টার পড়েছিল কৃষ্ণপুর হাই স্কুলে। তো এখানে কার কার বাড়ি কমেন্টে কিন্তু জানিও। তারপর আমরা ঢুকে যাই এক্সাম দিতে, আর যেহেতু ফোন অ্যালাউ ছিল না, আমার ফোনটা ব্যাগের মধ্যে রেখে যেতে হয়েছিল। তো সালা টানা 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর বাইরে বেরিয়ে বুঝতে পারি সালা বিয়ে বাড়ি গেলেই ঠিক হতো, এক্সাম আবার দেয় কেন জানি না। আমার সাথে এরকমটা হয়, মানে আমি যে স্কুলে যাবো সেই স্কুলই সালা রাস্তা খারাপ। প্রথমে আমাদের প্রাইমারি স্কুল যেখানেও রাস্তা খারাপ ছিল, যেটা এখন ঠিক করা হয়েছে। আবার এইখানে মানে কেষ্টপুর স্কুলেও এক্সাম দিতে এসেছি, আর এইখানে স্কুলে যাওয়ার রাস্তাটাও মানে অবস্থা অনেক অনেক খারাপ। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কতটা খারাপ। জানি না ভাই আমাদের পশ্চিমবঙ্গের এরকম কেন অবস্থা, মানে যেটা আমাদের মেন খুবই দরকার খুবই প্রয়োজন সেই রাস্তাটাই খারাপ। যাই হোক, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসে বাসে ধরে আবার বাড়ি চলে আসি। জানি ভ্লগটা অত ইন্টারেস্টিং বা ভালো হয়নি, কিন্তু তাও তোমরা একটু লাইক কমেন্ট ফলো করে দিও।